begin with, সঠিক এজ বলে ঠিক কিছু নেই. There are some risks associated with every age. Like if the age is very less, খুব কম থাকলে 20 বছর নিচে থাকে, তার নিজস্ব একটা রিস্ক ফ্যাক্টরস লিস্ট আছে. এবার এজটা 35 বা তার বিয়ন্ড হয়ে যায়, যেখানে আমরা এল্ডারলি হয়ে যাচ্ছি, তখন there are more chances of medical complications like developing high pressure, sugar and different types of syndromes. These এটা এজ নিয়ে বাড়তে থাকে. So I will say every age has its own risk. Still a preferable age is always in from your 20s till up till 35 years of age. ওকে, মানে আমরা তাহলে বলতে পারি 20 বছর থেকে 35 বছরের মধ্যে কোনো কেউ যদি কনসিভ করতে যায় প্রথমবারের জন্য, তাহলে এই এজটা পারফেক্ট। এবং তবে তার মধ্যে বোধহয় সেই সময়তেও, প্ল্যানিং এর সময়তেও হয়তো যদি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হয়, তাহলে মনে হয় সেটা অনেকটা বেশি দ্যাট উইল বি হেল্পফুল। বেস্ট, সেটা সব থেকে ভালো হবে, বিকজ আজকে আপনি জানছেন সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে লাইফস্টাইল. সো মোস্ট অফ দ্য পিপল এখন যেটা হচ্ছে, লাইফস্টাইলটা আমাদের ভালো নেই, লটস অফ জাঙ্ক ফুড খায় সবাই, সেরকম এক্সারসাইজ নেই আর লাইফে, সিডেন্টারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে, যেখানে আমাদের মোর অ্যান্ড মোর প্রপোর্শন ইজ বডি ফ্যাট. সো এই ধরনের সিচুয়েশনস থাকলে মানুষের ওভুলেশন ঠিকঠাক হয় না. ওভুলেশন না হলে আপনার কনসিভ করার সময় বা কনসিভ করার প্রবৃত্তিটা কম হয়ে যায়. সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইজ লাইফস্টাইল. ইট ইনক্লুডস অনেকগুলো জিনিস এটার মধ্যে পড়ে. একটা পার্ট হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ, আর একটা হচ্ছে হ্যাবিটস. ডায়েটের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা জাঙ্ক ফুড ছাড়া, খুব বেশি মিষ্টি না খাওয়া, এইরকম একটা ডায়েট ফলো করতে পারি, যেটাতে সব রকম নিউট্রিয়েন্টস থাকে, তার সঙ্গে সবজি ফল ফ্রুটগুলো পর্যাপ্ত মাত্রাতে থাকে. সেকেন্ডলি হচ্ছে এক্সারসাইজ. উই শুড প্রমোট অ্যাটলিস্ট, কিছু না করতে পারে আমরা অ্যাটলিস্ট একটা ওয়াক করতে পারি. 30 to 40 minutes of brisk walking per day খুব হেল্প করে for rejuvenating ourselves. Thirdly হচ্ছে আমাদের হ্যাবিট. এবার if you want to conceive, it's better always you leave smoking, drinking আর tobacco smoking, all these things you should leave. এইগুলো ছাড়লে, এই তিনটে জিনিস ফলো করলে আপনি দেখবেন আপনার পিরিয়ডিক সাইকেলসটা ঠিক হয়ে যাচ্ছে, আপনি সময়টা ওভুলেট করছেন অ্যান্ড কনসিভিং ইজি হয়ে যাচ্ছে. ইভেন মেলসদের ক্ষেত্রেও, males should also follow healthy lifestyle along with এই স্মোকিং ড্রিঙ্কিং ইনহ্যাবিট করার. কেন কি আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে মেল স্পার্ম কাউন্টও এই হ্যাবিটের জন্য কমে যাচ্ছে. তো নাও আগেন, বিকজ অফ ক্যারিয়ার, পিপল এখন আরো দেরি করে ট্রাই করছে প্রেগনেন্সি নেওয়াটা. সো ইভেন ইফ ইউর লাইফস্টাইল ইজ অলসো পুয়ার, সেটাও খারাপ আছে, এজও বাড়ছে, তাহলে সব কিছু মিলে জিনিসকে আরো বেশি জটিল করে দেবে.